Hello dear student, welcome back my YouTube channel Artsticks. Today I am going to discuss how to make interrogative sentence. Let's start. যেমন ধরো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন। তো এই টেন্সে সাধারণত কি থাকে না, কোনো অক্সিলারি ভার্ব থাকে না। সেক্ষেত্রে আমাদের কি আনতে হয়, ডু বা ডাজ। যদি কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার আসে সেক্ষেত্রে আমরা কি দেখেছি, ভার্বের সঙ্গে এস বা ইএস হয়। আর এখানে কি হচ্ছে, প্রথমেই ডাজ বসে, ঠিক আছে, ডাজ দিয়ে বাক্যটা শুরু করতে হয়, তারপর হচ্ছে পরে আর ভার্বের সঙ্গে এস বা ইএস কিছুই যুক্ত হয় না। আমরা एग्जांपल দেখি, father goes to market. Does father go to market? অর্থাৎ এখানে থার্ড পারসন হওয়ার জন্য ভার্বের সঙ্গে কি বসছিল, এস বা ইএস বসছিল। আর এরকম বাক্য যদি এরকম অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা প্রশ্নসূচক বাক্য তৈরি করতে চাই, সামনে ডাজ দিব, তারপর সাবজেক্ট দিব, সাবজেক্টের পরে আমরা ভার্বের মূল ভার্ব দেব, তো পরে আর আমরা এস বা ইএস কিছু যুক্ত করব না, টু মার্কেট। এবার দেখব কর্তা যদি থার্ড পারসন প্লুরাল বা ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয়, তখন কি বসবে, প্রশ্নটা তৈরি করতে গেলে ডু বসবে। দে প্লে ফুটবল। তাহলে আমাদের যেটা করতে হবে, ডু দে প্লে ফুটবল। তাহলে প্রশ্ন একমাত্র কর্তা থার্ড পারসন সিঙ্গুলার যুক্ত বাক্যকে যদি আমরা প্রশ্নবাচক করতে ডাজ দেব, আর বাকি সবার ক্ষেত্রে কি দেব, আমরা ডু দেব। এরকম বাক্যকে যদি ডব্লিউএস আনার প্রয়োজন পড়ে, বাবা কখন বাজারে যায়, কিভাবে যায়, হেঁটে যায় না সাইকেলে যায়, তখন যেমন হাউ ডাজ, সামনে হাউ আনলে কিভাবে যায়। হ্যাঁ, যদি আমরা কখন যায়, হোয়েন ডাজ, কিভাবে কেন যায়, হোয়াই ডাজ। ঠিক এরকম প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে কি করা হয়, সামনে রেখেই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা যদি অক্সিলারি ভার্ব থাকে না, সেক্ষেত্রে ডু বা ডাজ। আর যদি ডব্লিউএস ওয়ার্ড আনার প্রয়োজন পড়ে, তাহলে সেই ডু বা ডাজের আগে ডব্লিউএস ওয়ার্ডটা বসালেই তোমাদের ওই ডব্লিউএস ওয়ার্ড থেকে প্রশ্নসূচক বাক্য তৈরি করা হয়ে যায়। আর সাধারণ যদি ডব্লিউএস ওয়ার্ড বসানোর প্রয়োজন না থাকে, তাহলে শুধু সাধারণ প্রশ্নসূচক বাক্য তৈরি, বাবা কি বাজারে যায়, এরকম প্রশ্ন যায়। আর যদি কেন যায়, কিভাবে যায়, তাহলে সামনে এরকম হোয়াই কেন যায়, হাউ কিভাবে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে কখন যায়, এগুলো আমাদের ডব্লিউএস ওয়ার্ড গুলো আনলেই হয়ে যাবে। এবার দেখব past indefinite tense। past indefinite tense এই টেন্সের ক্ষেত্রে কি থাকে, কোনো অক্সিলারি ভার্ব কি থাকে না। এই টেন্সের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এই টেন্সের ক্ষেত্রে কর্তা যাই হোক, সবার সাথে কি বসে, ডিড বসে। সবার সাথে কি বসে, ডিড বসে। যেমন ধরো আই এট সুইট ইন ফাংশন, আমি ফাংশনে মিষ্টি খেয়েছিলাম। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যদি আমি প্রশ্নসূচক বাক্য তৈরি করি, তাহলে সামনে কি আনতে হবে, ডিড আই ইট সুইট ইন ফাংশন। ডিড আই ইট সুইট ইন ফাংশন। তাহলে কর্তা যাই হোক, এই পাস্ট ইনডিফিনিট কেসে সবার সাথে কি বসবে, কর্তা এখানে আই হোক, সি হোক, দে হোক, রাম হোক, সবার সাথে কি বসবে, ডিড বসবে। আর একবার ডিড বসানোর পরে এখানে আর ভার্বের ভি টু না হয়ে কি বসবে, ভার্বের ভি ওয়ান রূপে ফিরে আসবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের ভি টু থাকে, কিন্তু প্রশ্নসূচক বাক্য তৈরি করলে ভার্বের কি হয়ে যাবে, ভি ওয়ান রূপে ফিরে আসবে। ডিড আই ইট সুইট ইন ফাংশন। ঠিক আছে, আরেকটা বাক্য দিয়ে তোমাদের বোঝাচ্ছি।
রূপা went to শিলিগুড়ি। রূপা went to শিলিগুড়ি, কি করতে হবে? did রূপা go to শিলিগুড়ি। এরকম বাক্যগুলো কিন্তু যদি মনে করে কেন যায়, কিভাবে যায়, তাহলে কেন গিয়েছিল, কেন মিষ্টি খেয়েছিল, এখানে কেনটা ভালো লাগে না, যে আমি কেন মিষ্টি খেয়েছিলাম, when আমি কখন মিষ্টি খেয়েছিলাম, ঠিক আছে। কোথায় মিষ্টি, এখানে ফাংশন না থাকে, কোথায় মিষ্টি খেয়েছিলাম, where did I eat sweet। রূপা কেন গিয়েছিল শিলিগুড়িতে, when did কখন গিয়েছিল। যদি আসে কেন গিয়েছিল, why did কিভাবে গিয়েছিল, how did। এরকম আমরা সাধারণত আমরা অক্সিলারি ভার্বকে সামনে রেখে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি। যেখানে আমরা অক্সিলারি ভার্ব পাবো না, সেখানে আমরা কি করব, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, আমরা ডিড বা ডাজ বা ডু ব্যবহার করব। এবং যদি কেন, কোথায়, কিভাবে এরকম ধরনের সেন্স আনার প্রয়োজন পড়ে, অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ড আনার প্রয়োজন পড়ে, ডু ডাজ এর আগেই আমরা এই ডব্লিউএস ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা প্রশ্নসূচক বাক্য তৈরি করতে পারবো। পরবর্তী যে টেন্সগুলো, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ যেগুলো টেন্সের মধ্যে কি আছে, যে সমস্ত টেন্সগুলোর মধ্যে অক্সিলারি ভার্ব আছে, সেই অক্সিলারি ভার্বগুলোকে আমরা সামনে এনে কি করতে পারি, এই সেম নিয়মে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। চলো, রিমি ইজ গোয়িং টু স্কুল। রিমি কি যায়, স্কুলে যাচ্ছে। রিমি ইজ গোয়িং টু, রিমি স্কুলে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমি প্রশ্নসূচক বাক্য তৈরি করতে চাই, ইজ রিমি গোয়িং টু স্কুল। রিমি কি স্কুলে যাচ্ছে। যদি আমি ভাবি যে রিমি কিভাবে স্কুলে যাচ্ছে, তাহলে হচ্ছে হাউ ইজ রিমি গোয়িং টু স্কুল। রিমি কেন স্কুলে যাচ্ছে, হোয়াই ইজ রিমি। যদি ডব্লিউএস ওয়ার্ড আনার প্রয়োজন পড়ে, তাহলে আমরা এরকম ওয়ার্ড দিব, ঠিক আছে। তাহলে এইভাবে আরেকটা বাক্যে দেখি, রাম হ্যাজ ফিনিশড লেসন। আচ্ছা, রাম হ্যাজ ফিনিশড লেসন, রাম তার পড়া শেষ করেছে। এরকম বাক্যকে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্টের। তাহলে এখন আমরা দেখব হ্যাজ রাম ফিনিশড লেসন। এটা প্রশ্নবাচক তৈরি হয়ে গেল। যদি হ্যাজ রাম ফিনিশড লেসন, রাম কি পড়া শেষ করেছে, তার যে লেসনটা শেষ করেছে, তাহলে এটা সামনে অক্সিলারি ভার্বটাকে আমরা হ্যাজটাকে সামনে নিয়ে আসলাম, এটাকে ইজটাকে সামনে নিয়ে আসলাম। যদি কিভাবে শেষ করেছে যদি প্রশ্ন করা যায়, তাহলে হাউ। কখন শেষ করেছে, when হ্যাজ রাম ফিনিশড লেসন। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা টেন্স অনুযায়ী, যেমন একটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, এটা প্রেজেন্ট পারফেক্ট ছিল। আরেকটা দেখি, যে রিতা উইল বাই এ কার। সাধারণ সেন্টেন্স, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা অ্যাসার্টিভ বাক্য দিক থেকে এটা অ্যাসার্টিভ, এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, সরি, এটা কি টেন্স, ফিউচার ইনডিফিনিট। তাহলে আমাদের কি করতে হবে, উইল রিতা বাই এ কার। বোঝা যাচ্ছে। তাহলে এই যে একটা ফিউচার টেন্স, এখানে কি ছিল, উইল ছিল। এই উইলটাকে আমাদের কি করতে হবে, সামনে
নিয়ম। প্রথমে আমাদের কি দিতে হবে? প্রথমে আমাদের দিতে হবে অক্সিলারি ভার্ব। তারপর আমাদের কি দিতে হবে? সাবজেক্ট। তারপর আমাদের কি দিতে হবে? টেন্স অনুযায়ী ভার্বের যে ফর্মে থাকার কথা, যদি আইএনজি ফর্ম হয় আইএনজি বসবে, যদি ধরো কি পারফেক্ট টেন্স হয় তাহলে ভার্বের ভি3 বসবে, অর্থাৎ ভার্বের রূপ, ভার্বের রূপ বা ভার্বের যে ফর্মে থাকবে সেই ফর্ম। তারপর হচ্ছে অবজেক্ট। আর কোন টেন্স যদি কেন, কিভাবে, কোথায়, কাকে, কার, তাহলে আমরা তার আগে আমরা ডব্লিউএস ওয়ার্ডটা কি করব? দেব। তাহলে আমরা এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো।